নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি সিম্পল বেল্ট ব্লাউজের কাটিং। আমি যে নিয়মে দেখাবো এই নিয়মে আপনারা কিন্তু যে কোনো সাইজের এই ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারেই আপনারা শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন কাটিংয়ে চলে যাই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজের দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব 15 ইঞ্চি। ঠিক এইভাবে 15 ইঞ্চিতে দুপাশে মার্কিং করে নিচ্ছি। মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টাকে সমান করে নিলাম। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 15 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। যেহেতু ব্লাউজটি আমার ডিপ নেক হবে, শোল্ডারের মাপটা নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6.25 ইঞ্চিতে। 6.25 ইঞ্চিতে ঠিক একটা মার্কিং করে নিব। ঠিক এইভাবে ওপর থেকে সোজা একটা লাইন টেনে নিব। সোজা লাইন টেনে নেওয়ার পরে এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 36, 36-এ 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোলের যে লাইনটা শেষ হয়েছে সেখান অবধি এইভাবে দুভাজ করে নিলাম। দুভাজ করে নিয়ে একটা মার্কিং করে নেব। তারপর মাঝখানে এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই তিনটি মাপকে মিলিয়ে দেব রাউন্ড শেপে। ঠিক এভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। তিনটি মাপ এভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেওয়ার পরে এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখানে কিন্তু 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর এপাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর একটা বক্স করে নেব। একটা সোজা লাইন টেনে নেব উপরের মাপটার সাথে নিচের মাপটা। আপনারা যদি নিচের দিকে একটু খোলা করতে চান তাহলে কিন্তু খোলাও করতে পারেন। তাহলে এখানে কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিতে পারবেন। এবার আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। নিচ থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে তিরছা করে একটা লাইন টেনে নেব 1 ইঞ্চি বাইরে লাইনের ঠিক। তারপর উপর পর্যন্ত ঠিক এভাবে টেনে দেব। ঠিক এই টাইপের গলাটা আসবে। আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন এখানে। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এ 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে দেব। এটা কিন্তু সেলাই লাইন, এই লাইনে সেলাইটা হবে। এবার সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। পরবর্তীতে আপনারা ব্লাউজটি কিন্তু 36 থেকে 38 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন। এবার দেখুন নিয়ে নিব টাক্সের মাপটা। টাক্সের মাপটা সেলাই মার্জিন যতটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে ঠিক এইভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে একদম মিডিল পোর্শনে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে এবার নিয়ে নিব হাইটটা। হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং করব। তার আগে দেখুন, যেহেতু সামনের দিকে হুক হবে, হুক পট্টির জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি একটা মার্ক করে নিলাম। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু পেছন পার্টটাকে বসাবো। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে তারপর দেখুন কি কি চেঞ্জ করতে হবে মাপের মধ্যে। হাফ ইঞ্চি বাইরে রেখে কিন্তু বসিয়েছি, এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। নিচের দিকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে নিব ঠিক এভাবে। লম্বায় 1 ইঞ্চি বেশি হবে আর সাইডে নিয়ে নিব হাফ ইঞ্চি করে। এটা কিন্তু টাক্সটা যখন করব তখন সামনের পার্টের সাথে মেকআপ হয়ে যাবে। আর নিচের দিকে যেহেতু আমাদের বেল্ট রয়েছে, এটা কিন্তু বেল্টটা কাটিং হলে জয়েন করার পরে তারপর কিন্তু মেকআপ হয়ে যাবে। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব।
এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। সামনের পাটে দেখুন এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এই 1/2 ইঞ্চিটা কিন্তু কোনো হিসাবে থাকবে না। গলার চড়াইটা 2.5 ইঞ্চি নেওয়ার পরে এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি এখানে 6.5 ইঞ্চি। ঠিক এখানে 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার এপাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নেব। সামনের গলাটা আমার গোল গলাই হবে। গলার শেপটা এবার দিয়ে নিব। সুন্দরভাবে গলার শেপটা এইভাবে দিয়ে নিব। এরপর নিব টাক্সের মাপগুলো। ফার্স্ট যেটা টেকিন হবে সেই টেকিনের মাপটা ঠিক এখানে ফিতাটা ধরে নিয়ে নিব 9 ইঞ্চিতে। 9 ইঞ্চি একটা মার্কিং করে নিলাম। এবার এপাশ থেকে নিয়ে নিব কিন্তু 3 ইঞ্চি। এটাও কিন্তু দেখুন 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু মাপটা নিয়েছি। এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে প্রত্যেকটা মাপ হবে। 3 ইঞ্চি নেওয়ার পরে এবার নিয়ে নিব নিচের এলের মাপটা। এলের মাপটা এখান থেকে নিয়ে নেব 4 ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার দেখুন মিলিয়ে দেব দুটো মাপকে। ঠিক এইভাবে একটা শেপে মিলিয়ে দেব। আপনারা চাইলে এখানে শেভিং স্কেল দিয়েও করতে পারবেন। ঠিক এভাবে মিলিয়ে দিলাম লাইনটা। এবার নিয়ে নিব পরবর্তী টাক্সের মাপটা। সেকেন্ড টাক্সের মাপটা দেখুন এখান থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব 2 ইঞ্চিতে হাইটটা। 2 ইঞ্চি একটা সোজা লাইন টেনে নেব। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। ঠিক এভাবে ত্রিভুজ শেপে নিয়ে নিলাম মার্কটা। এবার দেখুন এই যে টেকিনের গ্যাপটা, এই টেকিনের গ্যাপটা যেন 2 ইঞ্চি থাকে। একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন 2 ইঞ্চি করেই থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে কাটুরিটা কিন্তু রেডি হবে। এবার দেখুন দ্বিতীয় টেকিন থেকে তৃতীয় টেকিনের গ্যাপটা কিন্তু আমি 2 ইঞ্চিতে নিয়েছি। এবার এলটা আমি যেখানে কাটিং করব তার থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্কিং করলাম, এর সাথে এটা মিলিয়ে দিলাম। 3 নম্বর টেকিনটা আমার হয়ে গেল। এবার নিয়ে নেব 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনটা এমনভাবে নিতে হবে যেন এপাশ থেকেও 2 ইঞ্চি হয়, আবার এপাশ থেকেও যেন 2 ইঞ্চি হয়, সেই হিসাবে কিন্তু মার্কটা করে নিতে হবে। দেখুন এই পাশ থেকেও 2 ইঞ্চি রয়েছে। এবার সোজা এভাবে আর্ম হোলে মিলিয়ে দেব। 3 নম্বর 4 নম্বর টেকিনটাও আমার হয়ে গেল। এবার নিয়ে নিব হাফ ইঞ্চি তালপাটের শেপ। ঠিক এখানে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে দিব। তালপাটের শেপটা দিলে কিন্তু সামনের দিকে খুব সুন্দরভাবে আপনারা একটা ফিটিং পাবেন। এখানে কিন্তু কাপড় কোঁচ লেগে থাকার সম্ভাবনা থাকবে না। এবার দেখুন ড্রয়িং অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে গলাটা কাটিং করে নিলাম। এরপর নিয়ে নিব নিচের এলটা কাটিং করে। নিচের এলটা সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার এই পাশের মার্কগুলো ঠিক এই পাশের টেকিনগুলো নিয়ে নিতে হবে। উপর দিয়ে একটু চাপ দিয়ে দিলাম উল্টে দিয়ে, তারপর আবার একটু করে ডার্ক করে দিলাম। সামনে এবার নিয়ে নিব হাতাটা। হাতাটা দেখুন প্রথমে 2 ভাঁজ করে নিলাম কাপড়টিকে, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। টোটাল 4টা ভাঁজ হয়ে গেল। 4 পাল্লায় কিন্তু একবারে দুটো হাতা আমার কাটিং হবে। সমান করে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার উপরের দিকে একটু সমান করে নেব। ঠিক এভাবে সমান করে নেওয়ার পরে এরপর নিয়ে নিব মাপগুলো। ছাতি অনুযায়ী এখানে চওড়াইটা নিতে হবে। মোহরা যেরকম মাপ থাকবে সে অনুযায়ী কিন্তু নিতে হবে। ছাতি আমার 9 রয়েছে, এখানে 1 ইঞ্চি প্লাস করে আমি 10-এ রাখলাম। আর এপাশ থেকে লম্বাইটা দেখুন, লম্বাইটা রয়েছে আমার 7 ইঞ্চি। নিচ থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 1.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। এটা কিন্তু সম্পূর্ণটা ভাঁজ হয়ে যাবে। হাতাটা কিন্তু আমার 5 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব 3 ইঞ্চিতে একটা মার্কিং। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নিয়ে নিব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এরপর দিয়ে দিব হাতার শেপটা। যে সাইডটাতে খোলা রয়েছে এই সাইড থেকে কিন্তু হাতার শেপটা দিয়ে নিব এবারে। ঠিক এইভাবে হাতার শেপটা সুন্দরভাবে কিন্তু দিয়ে নিতে হবে। হাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 13 ইঞ্চি রয়েছে, 6.5 মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত মিলিয়ে দেব। এরপর হাতাটা কাটিং করে নেব। মার্ক অনুযায়ী সুন্দরভাবে হাতাটা কাটিং করে নেওয়ার পরে তারপর দিয়ে দিব তালপাটের শেপটা। এরপর দেখুন 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব।
আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।